ওম শান্তি। প্রাত মুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, এখন তোমরা নতুন সম্বন্ধতে যাচ্ছ। সেই জন্য এখানকার কর্মবন্ধনী সম্বন্ধগুলি থেকে নিজেকে মুক্ত করে কর্মাতীত হওয়ার পুরুষার্থ করো। বাবা আমাদের গরিব বাচ্চাদের দেখে বাহবা করেন, অর্থাৎ আরাম করে দুটো রুটি খেতে হবে, লালসা নয়। গরিব বাচ্চারা বাবাকে ভালোবাসার সাথে স্মরণ করে। আত্মা অবিনাশী, আমি আত্মা। নিজ পার্ট প্লে করতে করতেও, গৃহস্থ ব্যবহারে থেকেও কমল পুষ্পের ন্যায় পবিত্র রয়েছি। বাস্তবে হলো বাবার স্মরণ। সর্ব কাজের মধ্যেও বাবার স্মরণের দ্বারা আমরা আত্মারা মায়ার ঝড় থেকে নিজেকে রক্ষা করতে পারি। আমরা আত্মারা যতই হালকা থাকব, ততই বন্ধন মুক্ত অবস্থা প্রাপ্ত করব। আমরা আত্মারা বন্ধন মুক্ত হয়ে যারা বাবাকে স্মরণ করি, অবশ্যই উঁচু কুলে জন্ম নিই। সব কিছু ভুলে আমরা বাচ্চারা এক বাবাকেই স্মরণ করছি। বাবা আমাদের ভবিষ্যতের জন্য সব কিছুই নতুন দেন। এখন আমরা বাচ্চারা এই ঘৃণ্য দুনিয়া থেকে বিতাড়িত হয়ে ট্রান্সফার হতে চলেছি শান্তিধামে, তারপর সুখধামে। সত্যযুগকে বলা হয় স্বর্গ। পূর্বের সকল কিছু স্মৃতি থেকে মুছে গিয়ে আমরা সব কিছু ভুলে যাওয়ায় মায়া আমাদের লোকসান করিয়ে দেয়। এখন পুনরায় বাবা আমাদের সব কিছু স্মরণ করিয়ে দিয়ে পবিত্র আত্মায় পরিণত করছে। শান্তিধামে সুখধামে যাওয়ার উপযোগী করে তুলছে। আমরাও বাবার মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা পাবন আত্মায় পরিণত হচ্ছি শিব পিতাকে স্মরণ করে। সর্বদাই আত্ম অভিমানে স্থিত হয়ে রয়েছি। বাবা বলেন, ভালো ভালো ফার্স্ট ক্লাস বাচ্চাদের ওপরেও গ্রহের দশা পড়ে। গ্রহের দশা বসার মুখ্য কারণ হল যোগ কম হওয়া। গ্রহের দশার কারণে অনেকে নামরূপে ফেঁসে যায়। তাই আমরা বাচ্চারা কেবল এক শিব পিতার জ্ঞান যোগের সাথে যুক্ত হয়ে
তার জ্ঞানমূর্লি গ্রহণ করব ও শিবপিতাকে স্মরণ করব। তাই আমি আত্মা বিন্দু মন্মনাভব হয়ে শিবপিতার স্মরণে নিজেকে আত্মা বিন্দু রূপে অনুভব করছি। দেহ থেকে মুক্ত, পৃথক, যেন দেহ নেই, দেহ শুধুই মাটি ও আমি আত্মা বিন্দু রূপে অনুভব করছি। দুই ভুজগলের মাঝখানে জ্বলজ্বল করে প্রজ্বলিত হচ্ছে বাবার দিব্য আলোর সকাশ নিজ আত্মার মধ্যে প্রবেশ করাচ্ছি। দিব্য আলোর জ্যোতি দিক দিগন্তে ছড়িয়ে দিচ্ছি। বিশ্বব্রহ্মাণ্ডে, মহাবিশ্বব্রহ্মাণ্ডে আমি আত্মা থেকে নির্গত কোটি কোটি সূর্যের আলোর প্রকাশ স্বরূপ ছড়িয়ে দিচ্ছি। নিজ আত্মাবিন্দুর মধ্যে বাপদাদার খাজানা সকল দৈব গুণ ধারণ করছি। অনেক সময় মায়া আমাদের আত্মার এই শ্রেষ্ঠ উপার্জনের ক্ষতি করে দেয়। তাই আমরা সর্বদাই আত্মরূপে স্থিত হয়ে বাবাকে স্মরণ করি। মায়া অনেক সময় আমাদের অনেক বিকৃত করে দেয়, ক্রোধ আনিয়ে দেয়। তাই আমরা সর্বদাই আত্ম অভিমানে স্থিত হয়ে থাকি। মায়া আমাদের বাবার স্মরণ করা ভুলিয়ে ঝড়ের মধ্যে নিয়ে আসে। তাই আমরা বাচ্চারা অন্তর্মুখী হয়ে বিচার সাগর মন্থন করি। বাবাকে স্মরণ করাই আমাদের বাচ্চাদের কাছে পরিশ্রম। আমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে যে আমরা ফুলে পরিণত হওয়ার জন্য শ্রেষ্ঠ পুরুষার্থ করছি। এখন আমরা মনুষ্য আত্মারা ব্রাহ্মণ আত্মায় পরিণত হয়ে দেবতা হওয়ার পুরুষার্থ করছি। বাবা আমাদের শ্রেষ্ঠ পদ প্রাপ্ত করাচ্ছেন। শ্রেষ্ঠ লক্ষ্মী নারায়ণ পদ আমরা প্রাপ্ত করছি। শ্রী লক্ষ্মী, শ্রী নারায়ণ, শ্রী মানেই হল পবিত্র, অর্থাৎ শ্রেষ্ঠ। সত্য যুগ হল তাই নম্বর 1 শ্রেষ্ঠ। আমি আত্মা বিন্দু হাতে কাজ করলেও ব্যবসা বাণিজ্য সব কিছু করার সাথে সাথে মনে সর্বদাই বাবা স্মরণে থাকে, জ্যোতির্বিন্দু স্মরণে থাকে। জ্যোতির্বিন্দুকে নিজ আত্মার মধ্যে সমাহিত হতে অনুভব করি। বাপদাদার এই নলেজের ভ্যালু দ্বারা আমি আত্মাবিন্দু ধনবান হয়ে উঠছি।
সকল পরিস্থিতিতে ফরিস্তা স্বরূপ স্থিতিতে স্থিত হয়ে রয়েছি। নর থেকে নারায়ণ হওয়ার জন্য শ্রেষ্ঠ পুরুষার্থ করছি। বাবার জ্ঞানরত্নের কদর করে বাবার ছত্রছায়ায় থেকে এই কলিযুগের দুনিয়া থেকে সমস্ত খারাপ পরিস্থিতিতে থেকেও কমল পুষ্পের ন্যায় ডিট্যাচ ও সকলের প্রিয় হয়ে উঠছি। আমি মনুষ্য শ্রেষ্ঠ পাবন আত্মা দুই ভ্রুযুগলের মাঝখানে নিজ স্বস্থিতিতে স্থিত হয়ে কথা ও বিষয়ের পর্দা মাঝে আসতে না দিয়ে বাবার সাথে আত্মিক স্থিতিতে স্থিত হয়ে থাকার অভ্যাস করছি। আমি আত্মা বিন্দু সেকেন্ডেই নিজের সকল বিঘ্ন থেকে মুক্তি হওয়ার জন্য নিজ আত্মিক স্বরূপ জ্যোতির্বিন্দুর স্বরূপ স্থিতিতে স্থিত হয়ে সকল কর্মে নিমিত্ত ভাবের স্থিতিতে স্থিত হয়ে ডবল লাইট ফরিস্তা হয়ে হাই জাম্প দিচ্ছি বিঘ্ন বিনাশক হয়ে। আমি আত্মা মাস্টার সর্বশক্তিমান বিঘ্ন বিনাশক। ওম শান্তি 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 ওম।